ভোটের কদিন আগে দেশজুড়ে যখন নির্বাচনী আমেজ, ঠিক তখন এখানে ভোটারদের অদ্ভুত নীরবতা। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর পুরো দেশের রাজনীতিতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং অপ্রাসঙ্গিক, এখানে এই আওয়ামী লীগই হলো ভোটের একমাত্র শর্ত। যে গোপালগঞ্জ জেলার কথা বলছি, এই জেলার মানুষের কাছে আওয়ামী লীগ কী তা বুঝতে হলে দেখতে হবে কোটালীপাড়া উপজেলার আওয়ামী লীগ কার্যালয়টির বর্তমান চিত্র। দেশের অন্য জেলাতেও আওয়ামী লীগ কার্যালয়ের কোনো অস্তিত্ব নেই, হয় বেদখল, নয়তো বুলডোজারের আঘাতে মিশে গেছে মাটির সাথে। কিন্তু এই কার্যালয়ে কোনো আঁচড় লাগেনি, ঠাঁই দাঁড়িয়ে উপজেলার বুকে। দেয়ালের ছবি থেকে আসবাব, এই কার্যালয়ে অক্ষত সবই। কেবলমাত্র একটি অতি সাধারণ কেচি গেট এবং একটি মাত্র তালাতেই অফিসটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। অভ্যুত্থান পরবর্তী কয়েক মাস এখানে চলেছে দলীয় কার্যক্রমও। ২৪-এর ৫ আগস্টের পর গোপালগঞ্জ শান্ত থাকলেও এর প্রায় এক বছর পর এনসিপির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। হামলা সংঘর্ষে প্রাণ যায় ৫ জনের। এর আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির গাড়িবহরে হামলাসহ আরও কিছু ঘটনা ঘটে। সব মিলিয়ে গোপালগঞ্জে প্রায় ২ ডজন মামলা হয়। এসব মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল নেতাদের সঙ্গে আসামি করা হয় অন্তত ২০,০০০ অজ্ঞাত ব্যক্তিকে। এরপর আওয়ামী লীগ নেতাদের কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ দিয়েছেন গা ঢাকা, আর বিপদে পড়েছেন সাধারণ সমর্থকরা। আপনিও রাজনৈতিক মামলায় অ্যারেস্ট ছিলেন না? না না না, আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? আচ্ছা, কি করছিল একটু বলেন তো, তারে কেন অ্যারেস্ট করছিল? না, ওটা আমরা বলতে চাই না ভাইয়া, ওটা ঝামেলা আছে, অন্য একটু ঝামেলা আছে, বুঝছেন। না, আমরা তো পলাতক, আমরা ভোট দেবো কি করে? আমরা তো বেরোলি আমাকে অ্যারেস্ট করবো। গোপালগঞ্জের সংসদীয় আসন ৩টি। মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলার একাংশ নিয়ে গোপালগঞ্জ ১ আসন, সদর এবং কাশিয়ানীর অপর অংশ নিয়ে গোপালগঞ্জ ২ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টুঙ্গিপাড়া কোটালীপাড়া উপজেলা নিয়ে গোপালগঞ্জ ৩ আসন। ৩ আসনে আওয়ামী লীগ ছাড়া প্রায় সব দলের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু সংকট একটাই, ভোট সব আওয়ামী লীগের। অন্য সব জেলায় প্রার্থীর পিছে যেমন জনস্রোতের দেখা মিলে, এখানে উল্টোপিঠ। জনসভায় লোক নেই, বাধ্য হয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কেন্দ্রে ভোটার আনা চাই, তাই বাড়ি বাড়ি ঘুরে মুরব্বীদের ডেকে এনে ভোটের গুরুত্ব বোঝাতে চলছে ধর্মীয় বয়ান। একটা সাক্ষীর শরিয়াতে যে অবস্থান, একটা ভোটের সেই অবস্থান। বাহন দিয়ে কেন্দ্রে যাতায়াতের ভার প্রার্থীরা তুলে নিচ্ছেন নিজেদের কাঁধেই। শুধু তাই নয়, সারা দেশে যখন আওয়ামী লীগ মানেই হামলা মামলার হুমকি আর দোসরের ট্যাগ খাওয়ার ভয়, সেখানে গোপালগঞ্জ যেন বাংলাদেশের বাইরে। এখানে কে আওয়ামী লীগের কতটা কাছের তা প্রমাণেই ব্যস্ত আওয়ামী বিরোধী প্রার্থীরা। এমন কথাও দিচ্ছেন, এমপি হলে আওয়ামী সমর্থকদের নাকি আগলে রাখবেন তারা। আমাকে হয়তো দেখে আপনার মনে হবে যে এই লোকটা আসলে আওয়ামী লীগ করে না, কিন্তু আমি তো এখানেরই সন্তান, এখানেই আমার বেড়ে ওঠা। আমি না করলে আমার হয়তো ভাই করে, আমার চাচা করে, আমার বাবা করে, আমার গোষ্ঠী করে। তো আমার মতন এক দুইজন না করলে এখানে কিছুই আসা যায় না, কারণ এখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এখানে সকলে মিলেই আওয়ামী লীগ করে। তো আমি আওয়ামী লীগ হতে চাওয়ার কোনো কিছু নেই, আমার সকলেই তো আওয়ামী লীগ করে, আর এদেরকে নিয়েই চলতে হবে। তো সুতরাং তাদেরকে নিয়ে কীভাবে সুন্দরভাবে চলা যায়, এই প্রত্যাশা সবাইকে বুঝাচ্ছি। এখন আওয়ামী লীগ রাজনীতিতে নেই, ধরেন বিএনপিকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দিল, তাহলে দেশটা চালাবে কে? রাজনীতিবিদ, রাজনৈতিক দলে যদি না থাকে, রাজনীতিবিদই না থাকে, তাহলে দেশটা চালাবে কে? যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি টুঙ্গিপাড়ার সন্তান, আমিও টুঙ্গিপাড়ার সন্তান। ওনার কবরটা যদি এখানে আসে, আমি ওনার কবরটা জিয়ারত করতে চাই। পার্লামেন্টে আমার গ্রামের মানুষ এটাকে রাজার ভোট বলে। এই রাজার ভোটে ভোট দিতে না যাওয়ার যে অনীহা সৃষ্টি হয়েছে, এখন নতুন করে প্র্যাকটিস করতে হচ্ছে। আমি মানুষের কাছে যাচ্ছি, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি। তারা আমি প্রত্যেকটা জনসভায় আমি বক্তব্য দিচ্ছি যে ভোট আপনার একটা আমানত, ভোট আপনার মৌলিক অধিকার, ভোট আপনার সাংবিধানিক অধিকার, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, ভোট কেন্দ্রে যেয়ে দেবেন, তবে যোগ্য মানুষকে দিবেন। আমি চেষ্টা করব আমার কর্মী বাহিনী দিয়ে মানুষকে বুঝিয়ে বাহন রাখবো, তার মানুষের যত নিজের অর্থনৈতিক কষ্টটা না হয়, একটু মানুষকে অর্থনৈতিক সেভ করার জন্য চেষ্টা করব। আমাদের কর্মীদেরকে আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা বাড়িতে যেয়ে তাদেরকে বুঝিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসা। কেন্দ্রে যেতে প্রার্থীদের বিনীত নিবেদন মঞ্জুর হচ্ছে কিনা তা জানা দরকার। রাজার দেশের ভোটাররাও প্রার্থীদের কাছ থেকে এবার পাচ্ছেন ভিভিআইপি মর্যাদা, তাই তাদের বুক ফুলিয়ে কথা বলার কথা। কিন্তু ক্যামেরা দেখলেই মুখ লুকান তারা। ভোট নিয়ে মেলে না
কোনো মন্তব্য। একটু কৌশলী হয়ে জানা গেল কেন্দ্রে যাবেন এবং ভোটও দেবেন অনেকেই। তবে সবার মনেই আছে অজানা শঙ্কা। কিন্তু আমরা তো ঢাকা থেকে শুনি যে গোপালগঞ্জে আওয়ামী লীগ নাই বলে ভোট হবে না। না, ভোট হবে না, ও ভয় হবে না। যদি কোনো চাপ না আসে তাহলে হবে। তা আপনার এখানে মানে তার মানে সবাই ভোট দিবেন? হ্যাঁ, আমাদের এই যে মহামুরব্বী আছে, আমাদের কাকা আছে, ইন্দার যেদিকে বলবে আমরা সেদিকে। বরং ওদিন আশা করি ও কিছু সাথে আসবে না আমার মনে করে। আর সে কবে চলো আমরা ওই যে কয় যে অনেকে যাবো না, করবো না, এই যারা যাবে না এরা তো ভালো করবে না। এখন আওয়ামী লীগ নাই না, তাহলে মানে সেই জায়গা থেকে আপনাদের মধ্যে কোনো কষ্ট আছে? আমাদের আমাদের মনে কোনো কষ্ট নাই। শেখ হাসিনাও না চিনি না, অন্য কাউকে চিনি না, যে আমাদের ভালোবাসবে আমরাও তাদের ভালোবাসবো। মানুষ কেন্দ্রে যাবে, ভোটও দেবে। গোপালগঞ্জে নো ভোট চারিদিকের এমন রটনার পেছনে কি কোনো বিশেষ ঘটনা আছে? এমন ভাবনা মাথায় নিয়ে টুঙ্গিপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ভোটারের মনের কথা জানতে চাই। কিন্তু এ কি শেখ হাসিনার লোকের মুখেই হাসিনা বিরোধী বক্তব্য? সারা জীবন আমরাও আমলিক করি, কি করবো, আমরা তো হিন্দু মানুষ, বোঝেন তো। তারপরেও কোনো লাভ তো আমাকে কোনো কিছু করে না। ওই যারা পায় মুক্তিযুদ্ধ তাকে নাতিতে মাতি দেবে। আমরা এই হাসিনা সরকার হতে আমরা মানে শেষ হয়ে গেছে। আমরা অবহেলিত এবং আমরা চাষা এবং আমরা গরিব, মানে যতটুক নির্মু আমরা সেইটুক। এটা আর বাস্তব কথা, মানে আমরা যতটুক নির্মু আমরা সেইটুকুই আছি, আমাদের কোনো পরিবর্তন নেই। এই জায়গায় যদি আমাদের মানে রাজার বাড়ি আছে, আমরা কেন রিলিফের গম খাবো? আমাকে বলা যায় না, কিন্তু আমরা রিলিফের গম এই 15টা বছর পর্যন্ত খাই এবং এখনো খাই। নীতি বলতো যে বিয়ে পাস সেইরকম যেভাবে যেরকম শিক্ষিত সেইভাবে তার একটা চাকরি দেওয়ার জন্য, কিন্তু ওরাই তাদের যদি রাস্তা করে দিতে এই দিয়ে আমাকে পাশ থেকে ছুটে এসে তাদের প্রতিবেশী প্রতিবাদ জানালেন, তর্কে জড়ালেন, বললেন মিথ্যে না বলতে। আমাদের বিস্ময় কাটাতে কানে কানে বলে গেলেন জয়ী হলে ছেলে চাকরি পাবে। কোনো এক প্রার্থীর নির্বাচনী কৌশলের ফাঁদে পড়েছেন তারা। না রাস্তা করছে, এই যে তো রাস্তা না, সারা বাংলাদেশের উন্নতি মুখ বন্ধ। আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, ওইটুকু শান্তি, এইটি আমাদের দেশ, ওইটাই শান্তি। আমার কিছু মধুমতির কোলে জন্ম নেয়া কৃষি নির্ভর এই গোপালগঞ্জের একসময়ের যোগাযোগের মাধ্যম ছিল শুধুই নৌপথ। এখনের গোপালগঞ্জ মানেই হলো দূর গায়ের শেষ বাড়িটির উঠোন পর্যন্ত পাকা রাস্তা। একসময়ের জলমগ্ন গোপালগঞ্জ এখন জলে ভাসে না বন্যার সময়ও। দিনের আলোতে টুঙ্গিপাড়ার মানুষের মনের সঠিক খবর না মিললেও রাতে জানা গেল অনেক কিছুই। মানে অনেকে দিবে ভালোবাসা, আবার অনেকে দিবে হচ্ছে পিঠ বাঁচানোর জন্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আওয়ামী লীগ যারা করে তারা তো বলতে পারতেছে না আওয়ামী লীগ করে নাই। হ্যাঁ হ্যাঁ, আবার তো ওই যে এই মামলা টামলার ঘটনা আছে, ভয় পায় কোনটা? ওই যে মামলা দেওয়ার ভয়। হ্যাঁ, ওই যে কতগুলো মামলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। মামলা টামলা দেবে, দল না করলে হ্যান করলে ত্যান করলে আওয়ামী লীগ করছে। এই স্থানীয় ভ্যান চালকদের তথ্য মতে এখানে আওয়ামী লীগ নেই মানে কোনো ভোটও নেই, নেই কোনো উৎসবও। তবে শেষ এক সপ্তাহে চিত্র পাল্টেছে অনেক। কেউ পিঠ বাঁচাতে, কেউ বা টিকে থাকতে ভোট দিতে যাবেন। আবার কেন্দ্রে না গেলে রাজনৈতিক মামলায় জেলে যেতে হতে পারে এমন প্রচ্ছন্ন হুমকিও আছে। তাই গোপালগঞ্জের স্থানীয় ভোটারদের যেন মুখে এক আর অন্তরে আরেক। কেন্দ্রে না গেলে যে এক্সিস্টিং মামলাগুলো আছে সেগুলোতে হয়রানি করা হবে এমন একটা প্রচ্ছন্ন হুমকি আমরা আসলে শুনতে পাচ্ছি। আপনি তো ভোটারদের কাছে যাচ্ছেন, আমি যে অভিযোগটা পেয়েছি এরকম অভিযোগ কি আপনার কাছেও করেছে ভোটাররা? অ্যাভেলেবেল কথা বলতে চাচ্ছে না, তারা ভয়তে ভীত সন্ত্রস্ত। একটা মহল তাদেরকে এই রাজনীতির প্রতিহিংসায়, রাজনীতির মার পেঁচে তাদেরকে এখন হয়রানি করতেছে। এটা আমরা বিশ্বাস করি 12 তারিখের পরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ ভোট দিতে না গেলে তাকে হুমকি দেওয়া এরকম কিছু নেই, আমার কাছে মনে হয় না সেই পরিবেশটা এখন আছে, সেটাও মনে হয় না। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, এখানে যেন গণগ্রেপ্তার না করা হয়। তো এক পর্যায়ে দেখলাম কিছু গ্রেপ্তার হয়েছিল, তারপরে আমি আমার সংগঠনকে নির্দেশনা দিয়েছিলাম
কালকে প্রেস ব্রিফিং করতে হবে, প্রয়োজনে এই গণগ্রেপ্তারের বিরুদ্ধে আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। আচ্ছা, 5 আগস্টের আগে এগুলো সব পাইছেন? 5 আগস্টের পর এগুলো আর পান নাই? তাইলে মানে আপনাদের কি মনে হয় শেখ হাসিনা থাকলে ভালো ছিল না চলে গেছে ভালো হয়েছে? কি না ভালো হয়েছে নাকি আরো খারাপ হয়েছে আমাকে? ওমা, সারা বাংলাদেশ তো বলে গেছে ভালো হয়েছে। তা বলবো না, সারা বাংলাদেশ থেকে তো সব তারাই দিল যে দেশ থেকে তাকে পালাই গেছে, বাই করে দিয়েছে দেশ থেকে। সুযোগে সদ্ব্যবহার করে না, আচ্ছা, করে যাচ্ছে। কিন্তু এই যে এমপিরা যারা হবে তারা তো বলতেছে তারা আপনাদেরকে শেখ হাসিনার মতো তারা তো আশ্বাস দিবে, ঠিক আছে। যেরকম আমাদের মেম্বার চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য আসে, ঠিক আছে, যখন মেম্বার হয়ে যায় তখন কিন্তু আমাদের চেনে না। শেখ হাসিনা যখন ছিল কোনো জায়গায় চাঁদা দেওয়া লাগছিল না, আর এখন চাঁদা দেওয়া লাগতেছে, আরো সামনে আরো চাঁদা দেওয়া লাগবে। তখন মনে কর তখনই যারা যে বিএমপি করতেছে মনে করি করতেছে, তখন তারাই আফসোস করবে যে না আমাদের আমলে কি ভালো ছিল। না ভাই, এই যে নির্বাচন আছে অনেকে যাবে না সেন্টারই যাবে না। তো আপনার কি মনে হয় আগামী 5 বছর আপনার এলাকার কোনো উন্নয়ন হবে? তেমন একটা ভালো হবে না। হবে না? তাহলে কি গোপালগঞ্জ পিছিয়ে যাবে আরো? তা তো অবশ্যই। শেষ এক সপ্তাহে যে শুধু ভোটাররাই চাপের মুখে তাদের ভোট না দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তা কিন্তু নয়। হঠাৎ করেই আওয়ামী সমর্থকদের প্রতি মাত্রাতিরিক্ত সহানুভূতিশীল হয়ে উঠেছেন আওয়ামী বিরোধী প্রার্থীরাও। অভিযোগ আছে 5 আগস্ট পরবর্তী সময়ে গোপালগঞ্জ জেলার প্রায় 2 ডজন রাজনৈতিক মামলায় প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন জেলার সাধারণরা, যার মাঝে রয়েছে গোপালগঞ্জ 3 আসনের একজন প্রার্থীর উপর হামলার মামলাও। কিন্তু সাধারণ আওয়ামী সমর্থকদের এই হয়রানি থেকে মুক্তি দিতে এতদিন পাশে দাঁড়ায়নি কেউ। এই যেমন মাসখানেক আগেও চাঁদা না পেয়ে একজন সাধারণ কৃষককে ছাত্রলীগ কর্মী বানিয়ে জেলে পাঠানোর মতো ঘটনায় সহযোগিতা করেননি এখানকার কোনো প্রার্থী। 60,000 টাকা আসছে, আর ওই লোকে বলতেছে কি যে কম বেশি দিয়া শেষ করে ফেলো, কম বেশি দিয়ে মিটমাট হওয়া। আর পকেটের মধ্যে হাত দিয়ে এমনি টাকার বান্ডিল লেবার হচ্ছে, বারে নিয়ে হাঁটা দিছে, আর 50,000 টাকা দিবি বিকেলের ভিতরে। ওই দিন কয় টাকা নিছিল? ওই দিন নিচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। সে যে আগে বলছিল পুলিশ দিয়ে ধরাই দেবো 50,000 টাকা বিকে, আর রাতের ভিতরে দিবি। রাতের ভিতরে 50,000 আমরা দিই নেই। পরের সপ্তাহে 2 দারোগা 2 পাশ দিয়ে এসে বলতেছে তো ওসি সাহেব ডাকছে, ওসি সাহেব ডাকছে, এই কথা বলে নিয়ে গেছে যে মামলা করে মামলা দিয়ে দিয়েছে। তারপর শেখ হাসিনার ছবি আছে, হ্যান আছে, ত্যান আছে, ছবি আছে, তার ফোনে ছবি আছে। সে করছে কিন্তু শেয়ার করে নাকি, সে শেয়ার করছে, ঠিক আছে, শেয়ার করছে যা বলছে ওসি সাহেব যা বলছে সে শেয়ার করছে। আর ওর ফোনে ছবি আছে, শেখ হাসিনার ছবি আছে। জেলানি সাহেব ফোন দিছে, আমার সামনেই দিছে, আমি পাশে দাঁড়ান রয়েছি, ঠিক আছে। তো ওসি সাহেব মানে ওই যে ফোনের ছবি টবি ওইগুলো বলছে, ঠিক আছে। এখন জেলানি সাহেব বললো কি যে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই করে ঘরের দিকে। পরে আমি এখন আমার তো কোলের বাচ্চা, আমি পাও ধরে জড়ায় ধরতে গেছি। না না, তোমার ছেলে মোদির সাথে কথা বলে, শেখ হাসিনার সাথে কথা বলে, ঠিক আছে। মানে ওই আচ্ছা করলে আমি বললাম যে আর আসামি জামিন হলো, আর খালাস হলো না। একসময় উন্নয়নের মহাসড়কে ঘন্টায় 100 কিলোমিটার বেগে চলা গোপালগঞ্জের মানুষের তাই এখন উন্নয়ন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু চান অক্ষত থাকুক বঙ্গবন্ধুর সমাধিস্থল আর স্থাপত্যগুলো। রাজনৈতিক প্রতিহিংসা থেকে পিঠ বাঁচিয়ে আপাতত টিকে থাকতে পারলেই বাঁচেন গোপালগঞ্জের সাধারণ মানুষ।